আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এ আমার বান্দাগুলা শুনে রাখ, বাবা মার সাথে এমন আচরণ করবি যে তোর আচরণে বাবা মা যেন উফ শব্দটা পর্যন্ত বলতে না পারে। বাবা মা উফ শব্দ বললে এটাও আল্লাহর কাছে সহ্য হয় না। সেই জায়গায় আমাদের দেশের যুব সমাজ তো বাবা মারে গালিও দেয় না। কিছুদিন আগে হচ্ছে যে মোবাইলে দেখছি যে হচ্ছে বাবাকে সম্ভবত বাড়ির উঠানে বাইন্দা রাখছে জায়গা জমিনের জন্য। নাউজুবিল্লাহ। শুনছেন আপনারা বিষয়টা? আফসোস, কোথায় আসি? এটা হয় তার কারণ কি? এর কারণ হইল ইসলামী মূল্যবোধ নাই, ইসলামী শিক্ষা নাই। যেই পরিবারগুলোর মধ্যে ইসলামী শিক্ষা আছে ওই পরিবারের ছেলেমেয়েরা এই কাজ জীবনেও করবে না, আর যাই করুক। ঠিক কিনা বলেন? যেই পরিবারের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো হবে, সবাই যে বড় মুফতি মুহাদ্দিস হবে এটা জরুরি না। মুফতি মুহাদ্দিস হওয়া ফরজে কিফায়া, কিন্তু প্রাথমিক দ্বীনি ইলম চর্চা করা হইল ফরজ। যেই সমস্ত পরিবারের ব্যক্তিরা তাদের সন্তানাদি এবং নাতিদেরকে প্রাথমিক মৌলিক শিক্ষাটা এই জাতীয় যেই মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলো থেকে দিয়ে নেবে, ওই বাচ্চাটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, ডক্টর হোক, যাই হোক না কেন, আর যাই করুক বাবা মার সাথে বেয়াদবি করবে না। আর যাই করুক বাবা মা আর কবরের কাছে যাইয়া ঈদে কোরবানিতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করবে। বাবা মায়ের জন্য মাঝে মধ্যে দান সদকা করবে। বাবা মায়ের জন্য মাঝে মধ্যে ভোর রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়াইয়া রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবে, আয় রব, আমার বাবা মা কতই না ভালো ছিল, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করছে, আজ তারা আমাদের মাঝে নাই, ওই অন্ধকার কবরে বাসবাগানে শায়িত আছে। রব্বুল আলামিন তুমি তাদেরকে মাফ করে দাও। আর কোন সন্তান বাবা আমার জন্য যখন এই কথা বলবে রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে।